টপ ওয়ান এর জন্য ফাইট নিতে চাচ্ছে না। হ্যাঁ, কাব্য ভাই ছাড়তে চাইছে না। কাব্য ভাই হচ্ছে ওর পিছে পিছেই যাইতেছে, যে আসলে কোন পর্যন্ত যায় এই ফাইটটা ওরা করতে চাইতেছে। এই যে দেখেন, এই জায়গায় কাব্য ভাই আর রাত দুইটা স্কোয়াডই বিপদে পড়বে, কারণ উপরে কিন্তু ক্রেজি গেমাররা আছে। ভাই ভাই এটা কি হবে? এই ম্যাচটা তো ভাই ভয়ঙ্কর একটা ম্যাচ হবে এটা ভাই, কারণ ওই যে উপরে উঠতে পারতেছে যে যার পজিশন, যদি একবার উপরে কেউ একজন পজিশন যদি স্টে করে ফেলতে পারে জোনের ভিতরে, তাইলে কিন্তু শেষ, ওরা বুইয়া নিতে পারবে। তারা দুইজন দুই স্কোয়াড দুই আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় আবার ক্রেজি গেমাররা ফাইটে বাইরে হতে পারবে না, কারণ ক্রেজি গেমাররা বাইরে হলে উপরে দিয়ে আবার দিবস গেমিং রা আক্রমণ করবো। আই হাই, এদিকে হইতেছে এই ম্যাচটা কিন্তু আরো কঠিন হবে রে ভাই, এই ম্যাচটা আরো কঠিন হবে। এই জায়গায় কিন্তু কাব্য ভাইরা কিন্তু রাতেদের মারার জন্য, মানে বাংলাদেশ টপ ওয়ান থেকে মারার জন্য ওগো অনুযায়ী কিন্তু রোটেশনটা নিতেছে, আমরা কখন থেকে দেখতেছি। এদিকে আবার আরেক ফাইট ওরা ইগনোর, মানে এঙ্গেজ হয়ে গেছে, বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস ক্ল্যাশিং পাওয়ার ফাইট চলতেছে এদিকে। না মুভ করে ফেলছে, একটা প্লেয়ার আছে। ভাই ভাই তালহা ভাই কিন্তু আবারও চলে আসছে চিপা থেকে। তালহা ভাই যেখানে প্রায় শেষ হয়ে গেছিল, এখানে কিন্তু তালহা ভাই দেখা গেছে। জায়গাটা দেখাইলো না। আচ্ছা, ওইদিকে ফাইটটা দেখালো না। এদিকে আবার গাইস বাংলাদেশ টপ ওয়ান কিন্তু জোনের মধ্যে ঢুকে যাইতেছে, আর বাস সাইডেও কিন্তু আরেকটা টিম আছে এইদিকে, ক্ল্যাশিং পাওয়াররা দুইজন আছে। এদিকে একটা জিনিস দেখেন, বাংলাদেশ টপ ওয়ানের কিন্তু 6টা কিল আছে বর্তমানে ভাই। এদিকে কালি কাব্য ভাইরা কিন্তু রাতে করে ছাড়তেছে না, ওরা যদি না, ওইদিকে এখন আবার ভাই সামনে ক্রেজি গেমার বিপজ্জনক রাতরা করে এলো ভাই, পুরো বিপজ্জনক জায়গায়। মাঝখানে গাইস বাংলাদেশ টপ ওয়ানের টিম, এই জায়গা থেকে কি বাঁচাই পসিবল হইব? আমার মনে হয় ওরা যে স্ক্যানারটা ফাটাইলো এখন ভাই, কোন বাংলাদেশ টপ ওয়ানের উচিত ভাই 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 কিন্তু এখান থেকে ভাই ভাই ক্রেজি গেমার কিন্তু সামনের দিকে আগাইতেছে, সব লাল 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 ক্রেজি গেমার কিন্তু সামনের দিকে আগাইতেছে ভাই। আসলে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডটা ওরা মানে কোন একটা জায়গায় শান্তি পাইতেছে না। ক্লাশিং পেপার একটা প্লেয়ার কিন্তু প্রান্ত বাইরে মারছে, আবার রাত ভাই কিন্তু ক্লাশিং পেপার স্কোয়াড প্লেয়ার একটা মারছে। তো ওখানে কিন্তু একটা ফাইট হচ্ছে, ক্লাশিং পেপার ভার্সেস রাত ভাই ওয়াইটি। তো ফাইটটা দেখারে ভাই আমাদের। আচ্ছা, এদিকে দেখাচ্ছেন আমাদের। আচ্ছা ফাইট চলতেছে রে, রাত বাইরে ফাইট চলতেছে। তালহাদের সাথে এদিকে ইউপি সাকিব, তালহা গেমিং আর জারা গেমিং এর একটা ফাইট হবে, এখানে তিনটার একটা ফাইট হবে ভাই। ম্যাচ এইবার ম্যাচটাও কিন্তু সেরা একটা ম্যাচ হবে। খুবই বিপদে আছে ভাই, এই জায়গাটা দেখো, ওর স্কোরটা খুবই বিপদে আছে। আর এদিকে গেমারও আছে সাথে। কাব্য ভাই কিন্তু ভাই সবচেয়ে আকাম যারা গড়াইছে এটা কিন্তু কাব্য ভাই কি স্কোয়াডটাই, মানে ওরে ছাড়দাছে এটা। কয়টা যাবি? তার পাশাপাশি দেখো মানে ট্রিপল আর ভাইরাও আছে, দিবস ভাইরাও আছে নিচে। ভাই কি হচ্ছে এই জায়গায়, মানে এইখানটাতে ম্যাপের ভাই ভাই নিচে আছে মিস্টার ট্রিপল। ভাই দেখো এই জোনে আপনারা কিন্তু স্কোয়াড এলাই ভাই 39টা প্লেয়ার এলাই। আলির তুমি এটাই বলতেছি, তুমি কিন্তু দেখো এখনো 11টা স্কোয়াড কিন্তু অলরেডি এখানে স্টে করতেছে, সাথে 38টা প্লেয়ার। জুন কিন্তু প্রায় শেষ, এইবারও এমন একটা সিস্টেম হবে শেষ পর্যন্ত কে কার মারবে, কে মরতেছে, কে নক হচ্ছে বোঝা যাবে না যদি এভাবে চলতে থাকে। ভাইদের কিন্তু কোনো লাকই কাজ করতেছে না। উপরে থেকে কিন্তু কাব্য স্কোরের উপরও কিন্তু অলরেডি রাশ হয়ে গেছে, পিছন দিয়ে আবার ক্ল্যাশিং পাপা এন্ট্রি মারতেছে একজন। বাংলাদেশ টপ ওয়ান, বাংলাদেশ জোনের প্রেসার, তার উপরে দুই দিক দিয়ে দুইটা স্কোয়াড ধরছে, ওইদিকে কাব্য বাংলাদেশ টপ ওয়ান কোন জায়গাতেই স্টেই করতে পারতেছে না। একসাথেই আবু ভাই ছাড়বে না আজকে ভাই। রাত দুইজন প্লেয়ার আছে, ফিলকার আর একা একা কি করবে? রাত ভাই আছে, রাবে ব্যাক করতেছে। আচ্ছা, ব্যাক করে লাভ কেন তো হেল শপিক আছে কিন্তু শেষ শেষ হইতে যাইতেছে, কারণ যেখানে যাইতেছে দুইটা তিনটা স্কোয়াডের মাঝখানে যায়, ওখানে ধরা পড়ে যাইতেছে। আচ্ছা যাই হোক, পুরোপুরি ব্যাড লাক, কিছু করার নাই। আচ্ছা কাব্য ভাইয়ের সাথে কিন্তু রক্সম্যান আর হচ্ছে ক্রেজি গেমারের মধ্যে একটা ফাইট হচ্ছে এখানে, আর মিস্টার ট্রিপল আর কিন্তু পিছন দিয়ে একটা কিছু নেওয়ার চেষ্টা করতেছে একদম। ও ভাই স্কোয়াডের তিনটা প্লেয়ার শেষ। চেতা ভাই কাব্য কি করতেছে স্কোয়াড এই ম্যাচে ভাই কাব্য দেখতে পাচ্ছি এইখানে কিন্তু রক্সম্যান কিন্তু ভাই রক্সম্যান কিন্তু একটা ভালো একটা পজিশনে আছে এখানে। আপনারা যদি দেখেন রক্সম্যান কিন্তু কাব্য ভাই স্কোরটা শেষ করে ফেলছে। সিরিয়াসলি রক্সম্যান পুরো কাব্য ভাই স্কোরটা পুরো শেষ করে ফেলছে ভাই। একসাথে 5টা স্কোর এলিমিনেটেড। আমি কইছিলাম ট্রিপল আর ভাই আর জারা গেমিং দুইজন ঠান্ডা মাথায় খেলতেছে, দুইজনের স্কোয়াডে এখন পর্যন্ত ফুলফিল বাইচে আছে। হ্যাঁ পজিশন ধরে ধরে বুয়াটা দিবে, কোনো টেনশন নাই, ওদের একটাই প্রেডিকশন করছে ওরা সার্ভাইভ করবে। এই ম্যাচে প্রেডিকশন পিছন দিয়ে কিন্তু মিস্টার ট্রিপল ভাই, পিছন দিয়ে কিন্তু মিস্টার ট্রিপল আর জারা গেমিং এর সাথে একটা ফাইট হচ্ছে।
আচ্ছা এই কিন্তু ম্যাচে যারা একটা game এ manpower প্রেডিকশন কিন্তু ওদের কম। পজিশনটা একদম মানে পারফেক্ট একটা এই পজিশন ম্যাচে প্রেডিকশন তো যদি সামনে করতে যাই 60% হচ্ছে উইন স্ট্রাইক নিয়ে আছে রক্সম্যান। ও রক্সম্যানের তো অলরেডি প্লেয়ার শেষ, গেমিং। আবার ওদিক দিয়ে যারা গেমিং আছে। আর রক্সম্যান ভার্সেস EXE চলতেছে, তার মধ্যে হ্যাঁ। যারা gaming তারপরে মারবে। সাকিব যারা গেমিং না মিস্টার ট্রিপল আর দুইটার একটা স্কোয়াড বুয়া নিবে এগেইন। ভাই সাকিব কিন্তু ওদিক দিয়ে কিন্তু এখনো আছে সাকিবের ফুল স্কোয়াড। সাকিবদের ফুল স্কোয়াড আছে। হ্যাঁ সাকিব কিন্তু কোনো ফাইট দিতে চাচ্ছিল না, যারা গেমিং কিন্তু ইচ্ছা স্কোয়াড স্টিল লাইভ আছে, এদিকে যারা গেমিং দের উপরে হ্যাঁ, গাইস আক্রমণ স্কেলার, হ্যাঁ, UFB ভাই, সাকিবের ভাই। তরফ থেকে স্কেলার আছে ভাই। ভাই ট্রিপল আচ্ছা যারা গেমিং ট্রিপল গেমিং ট্রিপল শেষ শেষ কে ছিল ও যারা গেমিং ট্রিপলার ওয়াইপ আউট। এই কি করলো ভাই যারা গেমিং পুরো স্কোর শেষ করে দিছে। ভাই সাকিবে এখানে একটা চমক দেখাতে পারে, সাকিব একটা চমক দেখাতে পারে, আমি আগে বলছি আর দুনিয়া লাইভ ভাই, UFB সাকিবের হোয়াট। সাকিব এখানে একটা অ্যাডভান্স টেস্ট পাচ্ছে ভাই, সাকিবে কিছু একটা দেখাবে এখানে, ভাই সাহেব। এখানে সাকিবে কিছু একটা দেখাবে ভাই। এটা ক্লিয়ার উইনার UFB সাকিব, ক্লিয়ার Literally, সাকিব কিন্তু উইন রেট দিবে স্কেল মারবে এরা আশ্বাস দুইটা শেষ লাস্ট ওয়ান ভাই কেউ ব্রো ভাই কেউ চিন্তাই করে না এখানে সাকিবে কিছু একটা করবে। ভাই, এই ম্যাচটা কি হচ্ছে ভাই, সাকিবে চেষ্টা বুইয়া নিয়ে ফেলছে ভাই, সাকিবে শেষ পর্যন্ত কিন্তু বুইয়া নিয়ে ফেলছে। ইউএফবি সাকিবরে কিন্তু পুরো ম্যাচের ভিতরে দেখাই যায় নাই, পুরো ম্যাচ হচ্ছে লুকায় ছিল, শেষ আইসা মানে আমরা একদম ভাবতেছিলাম ট্রিপলারা যারারা অনেক ঠান্ডা মাইন্ডে খেলতেছে, এখান থেকে সাকিব ভাইরাও গাইস ঠান্ডা মাইন্ডে সাকিবে কিন্তু একদম যারা কিন্তু কার নজরে আসে নাই তারা কিন্তু এদিকে বুয়া নিছে আবার 4 জন সাকিবে কিন্তু ফাটাই দিছে ভাই, সাকিবের একদম ফাটাই দিছে, সাকিবের